এই যে ময়লা আবর্জনা এবং ডাস্টবিন এবং এখানে বিভিন্ন জায়গায় আপনার হকাররা বিভিন্ন ভাঙাড়ির দোকান এবং বিভিন্ন পলিথিনের যে এখানে নার্সারি আছে যেগুলো থেকে সব এখানে এইসব লেকগুলো ফেলানো হয়। আপনারা জানেন বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই আমাদের ঢাকা শহরে একটি র্যালি ছিল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির। তার পরিবর্তে ঢাকা শহর সারা বাংলাদেশে খাল নালা ডোবা এবং লেক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের এই কার্যক্রম চলছে। শুরুতেই বিএনপির সংগ্রামী মহাসচিব অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সশরীরে এখানে এসে এই লেক পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন এবং সাথে ওই দিন ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব এবং সদস্য সচিব মোস্তফা জামান সাহেব। মহাসচিব মহোদয় এবং মহানগরের নেতৃবৃন্দ নির্দেশ করেছেন, আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা নিজেরা উপস্থিত থেকে এই লেক একদম সুন্দরভাবে পরিচ্ছন্ন করেন এবং সমস্ত ময়লা আবর্জনা মুক্ত করে আপনারা পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলুন। তারই ধারাবাহিকতায় আমাদের কার্যক্রম চলছে এবং এই মাসব্যাপী চলবে। আমরা শুধু লোক দেখানোর মতো কিছু কচুরিপানা উপরে উঠায়ে আমরা ছবি ছেড়ে দিলাম অথবা সেটা প্রচার হলো তা না। আমরা একদম একটা কমপ্লিট পরিকল্পনা নিয়ে সেই রূপায়ণ সিটি 12 নম্বর সেক্টর থেকে বিজিএমই ভবন প্রায় 3 কিলোমিটার এলাকায় যে 3টি বড় বড় জলাশয় লেক এখানে রয়েছে, আমরা ইতিমধ্যে আমাদের নেতাকর্মীরা প্রতিদিন সকালে সেই কার্যক্রমে অংশগ্রহণ করে দুপুর পর্যন্ত তারা থাকেন এবং তার সাথে যারা শ্রমিক ভাইয়েরা আছেন তাদেরকেও আমরা এখানে আমাদের সকলের সহযোগিতায় আমরা নিজস্ব পক্ষ থেকে যা করা দরকার আমরা তাদেরকে করছি। তারাও ব্যাপকভাবে এ সকল কার্যক্রমে অংশগ্রহণ করছেন এবং আপনাদের অনুরোধ রইল আপনারা এটা সারা দেশে এই বিএনপির ঘোষিত কর্মসূচি তারেক রহমানের কর্মসূচিকে আপনারা ছড়িয়ে দিন এবং আগামী দাওয়াত রইল আপনাদের আগামী 10 থেকে 15 দিন পর ইনশাল্লাহ আপনারা এসে এই লেকগুলা দেখবেন একদম পরিষ্কার এবং পরিচ্ছন্ন হিসাবে আমরা কাজ করতে পেরেছি। তার সাথে সাথে বর্তমানে এই সরকারের কাছে আমরা অনুরোধ করব যে অস্থায়ী সরকার আপনারা এই লেক পরিষ্কার পরিচ্ছন্নের পরে লেকের আশেপাশে অবৈধ স্থাপনা এবং বিভিন্ন দোকানপাট এবং তারা বিভিন্ন বর্জ্য ব্যবস্থাপনা যেটাকে বলে বিভিন্ন জায়গায় তারা বাথরুমও করে ফেলেছে, তৈরি করে রেখেছে। এই যে ময়লা আবর্জনা এবং ডাস্টবিন এবং এখানে বিভিন্ন জায়গায় আপনার হকাররা বিভিন্ন ভাঙাড়ির দোকান এবং বিভিন্ন পলিথিনের যে এখানে নার্সারি আছে যেগুলো থেকে সব এইখানে এইসব লেকগুলো ফেলানো হয়, যেটা হলো উত্তরার একদম ফুসফুস বললে চলে যে এই উত্তরার মাঝখান দিয়ে এই লোকগুলা